10 বছর আগে জুতাটা কিনেছি রে, জুতা দেখি ক্ষয় হয়ে যাচ্ছে, অর্ধেক বয়স না দিতে জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। অনেক টাকা দিয়ে কিনছি রে, আমার দেখি সংসার হবে নি। বালিশের নিচে যে আমি সাবানটা রাখনু, সাবান তো খুঁজে পাচ্ছি না রে। সাবানটা কি আমার ছেলেরা নিয়ে গেল নাকি রে? শুন, বাপে তো সেই কিপটে কিন্তু সেই কত ঈদে রে ভাই, মনে করে যখন সাবান দিয়ে গোসল করছে আর গোসল করে না, বাপে বালিশের নিচে রাখছে সাবান। এই সাবান আজকে পাইছি, মনে করে যে একটু ঘষিয়া হাত পাও চকচকা করে এলাম একবারে। কাছে ঈদ এমনি গোসল না করে থাকা যায়, বাপে কিপটে তো কি হয়েছে কম? ঠিকই কইছিস রে ভাই, আপনি হেই গতবার কোম্পানিতে একটা সাবান দিয়েছিল, এরপর থেকে তো সাবান দিয়ে গোসল করতে পারি না। পারি না। দেখছো রে ভাই, আমারও তো শরীরটা কালো হয়ে গেছে। কালা হয়ে গেছে, দেখছো কি কালাটাই হয়েছে। আমার বাপ যে কিপটার কিপটা, আর কারো বাপ এমন কিপটা না। চল আজকে বাপের সাবান একবারে শেষ করে দিব। ওই সময় যে চকচকা তুই ঘষবি আমারে, আমি ঘষবো তোরে, ঠিক আছে? চল আজকে গোসল করে সাবান শেষ করবো। কি রে ভাই, আমরা খালি খালি গাছ বকছে কে? তুই সাবানটা বার কর, বার কর। আরে দাঁড়া, বাইর করতে আছি। এই যে দেখ, এই সাবান, এই সাবানও কেউ বালিশের মধ্যে রাখে। আপনি এই কিপটের কিপটে মনে করছে এই সাবানও বালিশের ভিতরে রাখে। এই সাবান দিয়ে যে আমরা গোসল করি, আপনারা যদি শুনতে পারে তাহলে ছোটখাটো একটা স্টোক করবো। বাদ দে, 3 দিন জামুই না বাড়ি। চল এই 3 দিন নানু বাড়ি থাকবো। আসলে নানুর বাড়িতে যাওয়া ভালো, মামা তো আর অত কিপটে না, বাপে যে কিপটে। চল লাগা সাবান, দেখো লাগা। কিরে ছাওয়াল দুটো আমার না, বালিশের নিচে নেই সাবান, নদীর পাড়ে 2 শৈল, ঘটনা মনে ঘটায় আলাইছি রে। ওরে বাজান থাম, এইভাবে আর সাবান মাখিস নে। গত ঈদে সাবানটা কিনেছি, ঈদ আসতে না আসতে সাবানটা তোরা ক্ষয় করে ফেললি। আমাকে দেখে কিছু শিখ। এই যে ছাতা, আমার বিয়ের সময় তুই নানা গিফট করেছি, এখন তোদের বিয়ে তো আমি এই ছাতাটা গিফট করব। 10 বছর হয়েছে জুতাটা কিনেছি, এখনো নতুন আছে, এখনো 10 বছর পরতে পারবো। আর এই যে দেখ লুঙ্গি, তোদের নানা আমার বিয়ের সময় গিফট করেছে, এখনো 10 বছর পরতে পারবো। আমার দেখে কিছু শিখ তোরা, তবে কিছু করতে পারবি। ওরে বাজান তোরা উঠ, বাকিটা বাড়ি নিয়ে যে বুঝবো। দেখছিস রে ভাই, আব্বা তো সেই লেভেলের কিপটে। ও ভাই তুই ঠিকই কইছিস। চল যাই।